হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। আজ আমরা ক্লাস 10-এর কোষে দেখি 12 183 পাতার এই যে গোলকের যে অঙ্কগুলি আছে, এই গোলকের অঙ্কগুলি আজ আমরা সলভ করব। তোমরা জানো যে গোলকের ক্ষেত্রফল, গোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন, এই অঙ্কগুলো করার জন্য আগে আমাদেরকে গোলকের ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। অঙ্কগুলো কিছুই না, ফর্মুলাগুলোকে জাস্ট মনে রেখে শুধুমাত্র বসিয়ে দিলেই অঙ্কগুলো সমাধান করা যায় খুব সহজেই। দেখো, আজকে আমরা যে গোলকের যে অঙ্কগুলো আছে, প্রথমের যে একের দাগের অঙ্কটা আছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমাদের এখানে কি জানতে হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে গোলকের। তো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি যে হয় সেটা কি 4πr²। এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এর মান দেওয়া আছে, তাহলে অঙ্কটা কিছুই না, শুধুমাত্র মানগুলো বসিয়ে দিলেই উত্তর বেরিয়ে যাবে। তো দেখো করা যাক কীভাবে অঙ্কগুলো করব। কি দেওয়া আছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ কি আর এর মান কত দেওয়া আছে? 10.5 সেমি। আর আমাদেরকে কি বের করতে হবে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের যে সমগ্র তলের ক্ষেত্রফল, এর ফর্মুলাটা কি হয়? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে এখানে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল কি হচ্ছে? 4πr²। মানগুলো বসাবো। 4 পায়ের মান কত? 22/7। আর এর স্কোয়ার, আর মানে হচ্ছে কত? 10.5 তার স্কোয়ার। এরপর এটা শুধু হিসাব করলেই মানটা বেরিয়ে যাবে। তাহলে কি হবে? 4 গুণিত 22/7, 10.5 স্কোয়ার মানে 10.5, 10.5 ইন্টু 10.5। দশমিকটা তুলব, নিচে 10, এখানে দশমিকটা তুলব, নিচে 10। এবার 7 দিয়ে কাটাকুটি করবো। 7 1 7, 3 5, 7 5 35, 5 3 15, 5 2 10, 2 2 4, 2 5 10, 5 2 10, 5 1 5। তাহলে কত হলো এখানে? 22 3 66 গুণিত 21। এটা যদি মান বের করো তাহলে মানটা কত বেরোবে? মানটা তোমার বেরোবে 1386 ক্ষেত্রফল, তাহলে বর্গ সেমি। তাহলে উত্তর কি হবে? যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সেই সমগ্র তলের ক্ষেত্রফল হবে 1386 বর্গ সেমি। খুবই সহজ অঙ্কগুলো, শুধুমাত্র ফর্মুলাটা মনে রাখতে হবে। এবার দুইয়ের দাগের অঙ্কটা দেখো কি বলেছে। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে প্রতি বর্গ সেমি 17.50 টাকা, মোট এত টাকা লেগেছে। তাহলে এই টাকাটাকে, মোট টাকাটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা কত বর্গ সেমি চামড়ার বল তৈরি করতে, কত বর্গ সেমি চামড়ার বলের এরিয়া, তাহলে মোট এরিয়া বেরিয়ে যাবে। মোট টাকাটাকে এই প্রতি বর্গ সেমি দিয়ে ভাগ করলে কত বর্গ সেমি আছে চামড়ার বল, সেই বর্গ সেমিটা আমরা পেয়ে যাব। তারপরে ফর্মুলা বসিয়ে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো এখানে দুইয়েরটা, তাহলে চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল, চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হবে? চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 431.20 ভাজিত 17.50। এটাকে আমাদেরকে এরপর হিসাব করতে হবে।
আমরা কি জানি? আমরা জানি যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হচ্ছে? শর্তানুসারে 4πr² সমান হচ্ছে এই মানটা 431 এখন হয়ে গেছে কত? 43,120 আর নিচে 1750। তাহলে r² সমান কত হবে? তাহলে 4πr² সমান এত। তাহলে r² সমান কত হবে? r² সমান কত হবে? 400 বলেছি, 43,120 1750 নিচে 4π, এটা হবে। তাহলে r² সমান কত হবে? এবার মানগুলো বসি, কাটাকুটি করতে হবে আমাদেরকে, আর কিছুই নয়। 4312 নিচে 175 গুণিত 4, পায়ের মান হচ্ছে 22/7 সমান। তাহলে r² সমান কত হবে? দেখো এটা আমরা যদি সমাধান করি, তাহলে সমাধান করলে r² সমান আসছে কত? 49/25, মানে 49/25 মানে কত? 7 গুণিত 7 আর 5 গুণিত 5। তাহলে অতএব r সমান কত হবে? r সমান হবে কত? 7/5। 7/5 একে যদি আমরা দশমিকের ভাগ করি তাহলে কত হবে? 1.4 সেমি। এটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে চামড়ার বলের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে যাবো। আমাদেরকে এখানে কি বের করতে হবে? ব্যাস বের করতে হলে অতএব চামড়ার বলের ব্যাস সমান কি হয়? ব্যাসার্ধ গুণিত 2, ব্যাসার্ধের ডবল, তাহলে এটা কত হচ্ছে? 2.8 সেমি। তাহলে আমরা কি করলাম অঙ্কটা? প্রথমে সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করে নিলাম। শর্তানুসারে আমরা জানি 4πr² সমান, এটা সমগ্রতলের ক্ষেত্রফলের এটা ফর্মুলা, আর এটা মান, তাহলে এই দুটো সমান হবে। এরপর আমরা আর এর মান বের করে নিলাম। এরপর চামড়ার বলের ব্যাস। কিছুই না, অঙ্কগুলো শুধু ফর্মুলাটা বসিয়ে হিসাব করতে হবে। পরে দেখো 3-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 3-এর দাগের অঙ্কটা দেখো দিয়েছে কি, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি। তাহলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে? তাহলে এখানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে আর ঘন সেমি লোহা, মানে আয়তন বের করতে হবে। তাহলে চলো করা যাক অঙ্কটা। 3-এর দাগের অঙ্কটা তাহলে কি আছে? তাহলে ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সমান কত হবে? তাহলে ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক, 7/2 সেমি। তাহলে কত ঘন সেমি লোহা আছে? তাহলে বলটিতে লোহা আছে, সমান 4/3 πr³। তাহলে কত হবে মানটা? 4/3 পায়ের মান কত? 22/7 r³ মানে 7/2 হোল কিউ। তাহলে এটা কত হবে? 4/3 গুণিত 22/7 গুণিত 7/2 গুণিত 7/2 গুণিত 7/2, 7/2 3বার হবে। এরপর কাটাকুটি করতে হবে। কাটাকুটি কীভাবে করবো দেখো, 7 কেটে যাবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এ দুটো 2 কেটে গেল, 2 11 22। তাহলে কত হচ্ছে এটা? 11 আর 7 7 49। তাহলে 11 গুণিত 49/3 মানে কত হবে মানটা? 11 9 99, 9 হাত থেকে 9, 11 4 44, 44 আর 9 হচ্ছে 53/3, এত ঘন সেমি। তাহলে বলটিতে লোহা আছে 539/3 ঘন সেমি। খুবই সহজ অঙ্কগুলো, খুবই সহজ। গোলকের অঙ্ক খুবই সহজ, শুধু ফর্মুলায় বসে কাটাকুটি করতে হবে, আর কিছুই না। 4-এরটা দেখো কি বলেছে। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। তাহলে এখানে আমরা আর্কিমিডিসের নীতি অনুযায়ী কী জানি? ফিজিক্সে আমরা পড়েছি যে নিরেট গোলকের যে আয়তন হবে সেই পরিমাণ জলই সে অপসারিত করবে।
তাহলে এখানে নিরেট গোলকের আয়তন বার করা মানেই অপসারিত জলের আয়তন। তাহলে নিরেট গোলকের আয়তন বের করতে ক্ষেত্রে দেখো ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করব, তারপরে আয়তন বের করব। তাহলে 4টা আমাদের এখানে আর্কিমিডিসের নীতিটা কাজে লাগবে, যে পরিমাণ জল অপসারিত করবে তা ঘনবস্তুটির আয়তনের সাথে সমান হয়। তাহলে এখানে ব্যাসার্ধ আর সমান কত হবে? 28/2 মানে কত? 14 সেমি। তাহলে অপসারিত জলের আয়তন সমান কত হবে? 4/3 পাই আর কিউ। 4/3 পাই আর কিউ। তাহলে এখানে কি করব? 4/3 পায়ের মান কত? 22/7 আর কিউ, আর হচ্ছে 14 কিউ। তাহলে এটা কত হচ্ছে? 4/3 গুণিত 22/7 গুণিত 14 কিউ। 14 কিউ কি হবে? 14টা 3 বার গুণ হবে, সমান। এবার কাটাকুটি করব, 7 দুগুণে 14। এখানে আর কিছু কাটাকুটি যাবে না। এটার যদি আমরা মান বের করি তাহলে এই মানটা আমরা পাবো হচ্ছে যে 34496/3 ঘন সেমি। তাহলে অপসারিত জলের আয়তন কত বেড়ে যাবে? 34496/3 ঘন সেমি। এটাকে আমরা লিটারও করতে পারি। যদি লিটারে করতে চাই তাহলে কি করতে হবে? ঘন সেমি থেকে ঘন ডেসিমিটারে নিয়ে যেতে হবে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে ঘন ডেসিমিটার পাবো। আমরা জানি 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে 1000 দিয়ে ভাগ করলে যত ঘন ডেসিমিটার হবে সেটাই হবে অত লিটার। তাহলে অপসারিত জলের আয়তন আমরা পেয়ে যাব। দেখো এরপর 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা কি বলেছে? কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে পূর্বের ও পরের সমগ্রতলের অনুপাত নির্ণয়। তাহলে প্রথমের একটা সমগ্রতলের ক্ষেত্রফল আর পরের একটা সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। এটা খুবই সহজ। তাহলে ফোলানোর পূর্বে সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি? 4πr²। কত হবে? 4π, আর এর মান হচ্ছে কত? 7, 7 স্কোয়ার। আর ফোলাবার পরে সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি হবে? 4πr²। এখানে কত হবে মানটা? তাহলে 4π21 এরপর কি করতে হবে? বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে দেখো এখানে কি হবে? ফোলাবার পূর্বে ও পরে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে অনুপাত কত হবে? প্রথমেরটা কত? 4πr² = 4πr²। এখানে r7, এখানে r21। তাহলে এটা কত হবে? 4π7²/4π21²। তাহলে এটা কি হচ্ছে? দাঁড়াচ্ছে কি? 4π কেটে গেল, 7² মানে 7 গুণিত 7, 21² মানে 21 গুণিত 21। তাহলে কত হচ্ছে? 7 3 21, 7 3 21। এখানে 1 1 থাকবে, তাহলে 1 1 1 আর 9। তাহলে উত্তর কত হবে? 1:9। তাহলে ফোলাবার পূর্বে ও পরে সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হচ্ছে? 1:9। আমরা আজকে এই প্রথম 5টা, এই যে প্রথম 5টা যে অঙ্ক ছিল গোলকের, এই প্রথম 5টা অঙ্ক আজকে করলাম। পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে এবং ভিডিওটিকে শেয়ার করবে এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি ভিডিও করার জন্য আনন্দিত হব এবং তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো। আর যদি বিশেষ কিছু জানার থাকে এই সম্পর্কে বা গোলক বা যে কোনো অঙ্ক সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।
কমেন্ট করতে ভুলবে না বা হেজিটেট করবে না যে এই অঙ্কটা করতে পারছি না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে এই অঙ্কগুলো পারছি না। থ্যাংক ইউ।